নাটকীয়তায় ভরা টাইগারদের ব্যাটিং অবশেষে জয় হলোই বাংলাদেশের, এমনকি ওয়েস্ট ইন্ডিজের মতো লড়াকা ব্যাটিংদেরকে হোয়াইটওয়াশ করে তাদেরকে নিজ হোম গ্রাউন্ডে, এটা অবিশ্বাস্য। যেখানে আমরা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে যে ফর্মেটে আমরা সবচেয়ে ভালো খেলি ওয়ানডেতে, সেখানেই আমরা হোয়াইটওয়াশ হয়েছিলাম। তারপরে এভাবে যে দুর্দান্তভাবে এরকম টি-টোয়েন্টিতে কামব্যাক, দুর্দান্ত ছিল ইনিংসটা। আজকে টোটাল ম্যাচটাই বাংলাদেশ ডমিনেট করে খেলেছে, সেটা ব্যাটিং বলিং। শুরুতেই তো পারভেজ হোসেন ইমনের যে জড়োয়া ব্যাটিং দুর্দান্ত ছিল, পাশাপাশি লিটন কুমারদের সঙ্গ দেওয়া, বাট বেশি টাইম লিটন ক্রিজে টিকতে পারে নাই, বাট তবু ভালো খেলেছে আজকে। আর ক্যাপ্টেন্সি তো জবাবই নেই লিটনের প্রতি। লাস্ট ফিনিশিং দিয়ে দিয়েছে জাকির হোসেন, সেটা দুর্দান্ত দুর্দান্ত দুর্দান্ত। কারণ 41 বলে 72, ইটস সাচ এ হিউজ রান ফর বাংলাদেশ। বাট পাশাপাশি বলিং রিশাদের আজকে যে 3টা উইকেট নিয়েছে দুর্দান্ত, প্লাস তাসকিন যে আজকে শুরুতে ব্যর্থ করে দিয়েছে, সেটাও ছিল দুর্দান্ত। অবশ্যই বাংলাদেশ হোয়াইটওয়াশ করেই জিতলো ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে, এবং ওয়েস্ট ইন্ডিজের নিজের হোম গ্রাউন্ডেই। প্রাউড করছি বাংলাদেশ, এগিয়ে যাও, বিজয়ের মাস এভাবে সুন্দর আমাদেরকে খেলে উপহার দেওয়ার জন্য। পাশাপাশি জাকির এবং শামীম হোসেন পাটোয়ারি যে রান আউট নিয়ে একটা এক নাটকীয় ম্যাচটা হলো, সেটাও একটা ছিল দুর্দান্ত। জাকির তো ড্রেসিং রুমে চলে গিয়েছে আউট ভেবে, প্লাস পরে হচ্ছে আম্পায়ার দেখে, রিভিউ নিয়ে দেখে যে হচ্ছে জাকির না, সেখানে শামীম হোসেন পাটোয়ারি আউট হয়েছে। পরে জাকির হোসেন সেভাবে যে কামব্যাক করে দুর্দান্ত একটা ইনিংস উপহার দিল আমাদের এই বিজয়ের মাসে, সত্যি খুব ভালো লাগার মতো। আজকে টোটাল খেলাটা খুব এনজয় করেছি, বাংলাদেশের ব্যাটিং এবং বলিং সবটাতেই। পুনে একটা, এমনকি ফিল্ডিংয়ের ক্ষেত্রেও তো আজকে দুর্দান্ত ছিল সব। এভারেজ বাংলাদেশ এখন সব দিক দিয়েই আজকে ভালো করেছে। প্রাউড করছি বাংলাদেশ।